আজকের যুব সমাজকে আপনি দেখেন সারাক্ষণ ঠাট্টার মজাকে ব্যস্ত। দেশ কোথায় যাচ্ছে, জীবন কোথায় যাচ্ছে, ঈমান কোথায় যাচ্ছে, আখলাক কোথায় যাচ্ছে, কবর কি, হাসর কি, হিসেব কি। এই রমজান চলে গেছে, এই ঈদুল আজহা আসতেছে, এই মুহররম আসবে, চলে যাচ্ছে দিনকে দিন। একদল যুবক তাদের জীবন কাটাচ্ছে হাসি, মজাক, ঠাট্টা, মস্কারা। আমি অবাক হয়ে যাই, আমি আশ্চর্য হয়ে যাই। যে ব্যক্তি মৃত্যুকে চিনে, যে ব্যক্তি মৃত্যুকে জানে, যে ব্যক্তি মৃত্যুকে বোঝে, সে আবার হাসে কিভাবে? উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা বলছেন, একটা স্বর্ণের পাতা রেখেছেন, ওই পাতার ভিতরে 7টা সেন্টেন্স লেখা। তার মধ্যে একটা সেন্টেন্স হলো আজিবতু লিমান আরিফাল মাউতা ওয়া হুয়া ইয়াদহাকু। যে মৃত্যু সম্পর্কে জেনেছে, যে লাশ দাফন করতে দেখেছে, যে কাফন পরাতে দেখেছে, যে গোসল দেওয়াতে দেখেছে, যে কাফনের দোকান থেকে কাফন কিনতে দেখেছে, সে আবার ঠাট্টা কিভাবে করে, সে আবার মজাক কিভাবে করে, সে আবার রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বন্ধু বান্ধব নিয়ে মানুষকে টিটকারি কিভাবে মারে, তার আবার অট্টহাসি কিসের, তার আবার দাঁত দেখানো হাসি কিসের। সে তো সারাক্ষণ মৃত্যুর কথাই চিন্তা করবে, কারণ সে জানে মৃত্যু কি। ঠিক কিনা কথা বলে? নম্বর সেন্টেন্সে বলে, ওই এতিমের বাবা যেই পাতা রেখে গেলেন, তার মধ্যে দ্বিতীয় বাক্য ছিল وَأَجِبْتُ لِمَنْ عَرِفَ الدُّنْيَا فَانِيَةٌ وَهُوَ يَرْغَبُ فِيهَا। আল্লাহু আকবার বলে। বলতে লাগলেন, আমি আজ তাজ্জুব হয়ে যাই, আমি অবাক হয়ে যাই। যেই ব্যক্তি জানে দুনিয়া ধ্বংস হয়ে যাবে, দুনিয়া ফানা হয়ে যাবে, দুনিয়ার ক্ষমতায় কেউ চিরস্থায়ী নয়। ফেরাউন দুনিয়ায় ছিল, আজকে আছে নাকি? নমরুদ আছে, হিটলার আছে, হামান আছে, ইয়াজিদ আছে, নাই, কেউ থাকবে না। যেই ব্যক্তি জানে যে দুনিয়া ফানা হয়ে যাবে, দুনিয়া ধ্বংস হয়ে যাবে, সে কিভাবে দুনিয়া দুনিয়া করে? আমি তো আজীব তাজ্জুব হয়ে যাই। ঠিক কিনা কথা বলেন? তার এতিমের বাবা তাদের জন্য সম্পদ রেখে গেছে। দেখেন, দ্বিতীয় বাক্য সন্তানকে বোঝাচ্ছে, ও আমার সন্তান, তোমরা দুনিয়া দুনিয়া করবা না, তোমরা আল্লাহ আল্লাহ করিও। কথা কয় না? ঠিক কিনা বলেন? তোমরা কি করিও? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব কিছু ফানা হয়ে যাবে, সব ফানা হয়ে যাবে। হ্যাঁ, সব ফানা হয়ে যাবে, একমাত্র আমার রব রব্বুল আলামিন বাকা, তিনি থাকবেন বাকি। তার কোনো ফানা নাই, তার কোনো শেষ নাই, তিনি বাকা বাকা বাকা। সন্তানকে তালিম দিলেন, ও আমার সন্তানেরা, তোমরা খবরদার মৃত্যুকে চিনবে, মৃত্যুকে জানবে, হাসবে না, হাসবে না। গতকালকের নিউজ, গাজাতে, গাজাতে এই 2-4 দিনের ভিতরে 14,000 শিশু নাকি মারা যাবে। কিচ্ছু করার নাই, কারো কিচ্ছু করার নাই। তারা সপ্তাহে সপ্তাহ খানা পাচ্ছে না, চলে যাবে। হ্যাঁ, আপনারা, আমরা কি শিক্ষা নিচ্ছি? আপনার সন্তান, আপনার কন্যা, আপনার বাচ্চাকে কন্ট্রোল করুন, তাকে বোঝান এই কথাগুলো। বাবা, যেখানে সেখানে হাসতে হয় না। ঠিক কিনা কথা জোরে বলেন না? অতিরিক্ত হাসাহাসি, যেখানে সেখানে হাসা, এটা মানুষের ব্যক্তিত্ব নষ্ট করে, এটা মানুষের তাকওয়া নষ্ট করে দেয়, পরহেজগারি নষ্ট করে দেয়। হ্যাঁ, আপনি এমন না যে একেবারে হাসি বন্ধ করে দিবেন, এটা না। আপনি মুস্কি হাসবেন, নবীজির সুন্নাহ। যেই হাসিতে দাঁত দেখা যাবে না, আওয়াজও হবে না, সেটা হলো তাবাসসুম। এই মুস্কি হাসি হলো সুন্নাহ। এটার মাধ্যমে ভ্রাতৃত্বের বন্ধন মজবুত হয়, মোহাব্বতের সম্পর্ক মজবুত হয়, পরিবারের মধ্যে শান্তি নিশ্চিত হয়। 1 নম্বরে রেখে গেছে, বাবা তুমি বেশি হাসবে না, তুমি মৃত্যুর কথা স্মরণ করবে। 2 নম্বরে রেখে গেছে, তুমি দুনিয়া দুনিয়া করবে না। এই দুনিয়া ফানা হয়ে যাবে, এই দুনিয়া শেষ হয়ে যাবে,
এরপরে 3 নম্বরে বলেন ওয়া আজিবতু লিমান আরিফা আন্নাল উমুরা বিআকদারিন ওয়া হুয়া ইয়াগতামু লিল ফাওয়াত বলছেন আমি অবাক হয়ে যাচ্ছি হারিয়ে ফেলা বস্তু, হারিয়ে ফেলা জিনিস, যেটা হারিয়ে গেছে, যেটা শেষ হয়ে গেছে, সেটার পিছে তুমি এখনো কেন আফসোস করো? তুমি কি তকদিরকে বিশ্বাস করো না? তোমার তকদিরে ছিল না তাই চলে গেছে। ওই ব্যবসা তোমার নসিবে নাই তাই শেষ হয়ে গেছে। ওই গাড়ি তোমার ছিল না তাই অ্যাক্সিডেন্ট হয়ে ভেঙে চুরমার হয়ে গেছে। ওই বাড়ি তোমার ছিল না তাই সেটা ধ্বংস হয়ে গেছে। ওই জিনিস তোমার ছিল না তাই শেষ হয়ে গেছে। তুমি ওই হারিয়ে যাওয়া বিষয়ের পেছনে সময় নষ্ট করিও না। তুমি বলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তুমি সামনের দিকে এগিয়ে যাও। আল্লাহ তোমার জন্য এর চেয়ে আরো দামি কিছু সামনে রেখেছে। যেটা তুমি হারিয়ে ফেলবে সেটার জন্য হাই হুতাশ করে করে সময় নষ্ট করবে না, সেখান থেকে নতুন করে আবার শুরু করবে। আমাদের অনেকের অভ্যাস আছে, হাই রে আমার না শেষ, মসজিদের টাকা চাইতে যাবেন আপনি, আরে ভাই জানেন না গত বছর 1 কোটি টাকা লস দিছে। এই যে ওই যে শেষ হয়ে গেছে খালি ওইটাই দেখায় না, আপনি ওটাকে ক্লোজ করেন, চ্যাপ্টার ক্লোজ। এখন কি সেটাই হলো আপনার জীবন, ঠিক কিনা কথা জোরে বলেন। হতাশার নাম ইসলাম নয়, সবরের নাম ইসলাম। মুসলমান কখনো হতাশ হয় না, মুসলমান কখনো অধৈর্য হয় না। মুসলমান মানেই তার এই গাড়ির পেট্রোল, ডিজেল, ফুয়েল, সিএনজি, এলপিজি হলো সালাত এবং সবর। আপনি যখন দেখবেন যে আপনার ফুয়েল শেষ হয়ে গেছে, আপনার কিচ্ছু আর ভালো লাগতেছে না, আপনার পরিবার ভালো লাগে না, আপনার সংসার ভালো লাগে না, আপনার সমাজ ভালো লাগে না, আপনার বউ বাচ্চা ভালো লাগে না, আপনার সবকিছু বিরক্তি চলে এসেছে, তখন আপনি বুঝতে হবে যে আপনার গাড়িতে ফুয়েল শেষ, চাক্কা সামনের দিকে যাচ্ছে না। ঠিক এই সময়ে আপনার গাড়ির ফুয়েল হলো সালাত এবং সবর। আস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আপনি তাড়াতাড়ি মসজিদে যান, দেখবেন আপনার বডিতে আবার সেই চাঞ্চল্যতা চলে আসছে, আপনার মাইন্ডে সেই ফ্রেশনেস চলে আসছে, আপনার মধ্যে সেই প্রফুল্লতা আসা শুরু করেছে। আপনি সবর করেন, সবর 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 সবর, দেখবেন আপনি বিজয়ী, আপনি বিজয়ী, আপনি বিজয়ী। এরপরে তিনি বলছেন আজিবতু লিমান আরিফাল হিসাব। আমি অবাক হই, হিসাব দিতে হবে। বাজারের হিসাব না দিয়ে পার পেয়েছো, সংগঠনের হিসাব না দিয়ে পার পেয়েছো, সমাজের দায়িত্বের হিসাব না দিয়ে পার পেয়েছো, কিন্তু গোটা জিন্দেগির ইনকামের হিসাব কিয়ামতের দিন দিতে হবে, ঠিক কিনা জোরে বলেন। বলে আজিবতু, আয় হায় লিমান আরিফাল হিসাব ওয়া হুয়া ইয়াজমাউল মাল। আমি আশ্চর্য হই যে জানে হিসাব দিতে হবে, এরপরেও সে কেন ব্যাংকে টাকা জমায়? টাকা কেন জমায়? আল্লাহর রাস্তায় দিয়ে দাও, ঠিক কিনা বলেন। আল্লাহর রাস্তায় দিয়ে দাও, যা আল্লাহর রাস্তায় দিবা তার হিসাব তোমাকে দিতে হবে না, তার হিসাব আল্লাহ নিজে দেবে। আপনাকে যখন জিজ্ঞেস করা হবে এই টাকা কি করেছেন, ফেরেশতা যখন জিজ্ঞেস করবে তখন রব্বুল আলামিন বলবেন সেটা আমার মসজিদে দিছিল, আপনি আল্লাহর রাস্তায় দিয়ে দেন। এরপরে বলে ওয়া আজিবতু লিমান আরিফান নারা ওয়া হুয়া ইয়াজনিবু। আয় হায় হায়, আমি আজব, তাজ্জুব, আশ্চর্য যে জানে যে জাহান্নামে পুড়তে হবে। 3000 বছর ধরে জাহান্নামের আগুন জ্বলছে, 3 মিনিটের আগুনে গোটা দুনিয়া পুড়ে যায়, 3 সেকেন্ডের আগুনে গোটা দুনিয়া পুড়ে যায়। সেখানে তুমি জাহান্নামের আগুনের ভয় না করে তুমি এখনো গুনাহ করছো, এখনো গুনাহ করছো, এখনো গুনাহ করছো। ও আমার সন্তান, তোরা জাহান্নামের আগুনকে চিনবি, গুনাহ থেকে দূরে থাকবি। সুবহানাল্লাহ, জোরে বলেন। বাপ তাদের সন্তানকে নসিহত করে গেছে। এরপরে সর্বশেষ ওয়া আজিবতু লিমান আরিফাল জান্নাতা ইয়াকিনান ওয়া হুয়া ইয়াস্তারিহু বিদ-দুনিয়া। আল্লাহু আকবার। বলছেন আমি আশ্চর্য হই যে নিশ্চিতভাবে আল্লাহকে চিনে, আল্লাহকে জানে, এরপরেও গায়রুল্লাহর পিছে ঘুরে। গায়রুল্লাহ মানে আল্লাহ ব্যতীত অন্য কারো পিছে পিছে ঘুরে,
রিজিকের জন্য, খাবারের জন্য, পাওয়ারের জন্য, সম্পদের জন্য আল্লাহ বাদ দিয়ে বান্দার পিছে ঘুরছে, ক্ষমতার পিছে ছুটছে। কত নামাজ যে তরক হচ্ছে ক্ষমতা 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 করতে গিয়ে, রাস্তায় বিক্ষোভ করতে গিয়ে, আন্দোলন করতে গিয়ে কত ওয়াক্ত নামাজ নিজেরা নষ্ট হচ্ছে, মানুষেরা নষ্ট হচ্ছে। ঠিক কিনা? এরা কি জবাব দেবে যারা আল্লাহকে চিনে গায়রুল্লাহর পিছে ঘুরে? ক্ষমতার মালিক কে? আরো জোরে বলেন না, কে? রিজিকের মালিক কে? পাওয়ারের মালিক কে? জীবনের মালিক কে? সর্বময় সবকিছু দিতে পারে কে? আল্লাহ। বাপ বলছে আমি তাজ্জুব হয়ে যাই, আহা, যে ব্যক্তি নিশ্চিত জানে বেহেশত কি, সেখানে কি নিয়ামত আছে, সেখানে কি কি সম্পদ, নিয়ামত, মজা, শান, ইজ্জত আছে, এটা জানার পরেও যে দুনিয়ার খোঁজ করে এবং শয়তানকে শত্রু জানার পরেও তার অনুকরণ করে, আমি বাপ আশ্চর্য হয়ে যায়। বলে, ফুত, তোরা যদি বেহেশতকে চিনিস তাহলে তোরা শয়তানের অনুসারী হবি না, তোরা রহমতের অনুসারী হবি। ঠিক কিনা? জোরে বলেন। তোরা রহমানের অনুসারী হবি। ওই এতিমদেরকে বাবা এই তালিমগুলো দিয়ে গেছেন। আমি আশা করব এই তালিমগুলো যদি বাংলাদেশের প্রতিটা ব্যক্তির কাছে আমরা দিতে পারতাম, প্রত্যেকটা দায়িত্বপ্রাপ্তরা যদি বুঝতে পারত, তাহলে আমার দেশ আজ হীরার বাংলাদেশ হতো। এই সামান্য দুনিয়ার জন্য আর নিজেকে বিপন্ন করে ক্ষমতার জন্য, পাওয়ারের জন্য আর আমরা দৌড়ঝাঁপ না করে চলুন সবাই মিলে একসাথে দেশটাকে যেভাবে করলে শান্ত থাকবে, মুসলমান দেশের মুসলমানরা নিরাপদ থাকবে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা আপন আপন ধর্ম পালন করতে পারবে, সুখে শান্তিতেই বাংলাদেশ চলতে পারবে, আমরা সেই দিকেই আগাই। এই দেশ আমাদের সবার। আসুন আমরা সবাই মিলে আখিরাতমুখী চিন্তা করে এদেশের পক্ষে দাঁড়াই, এদেশের পাশে থাকি, এদেশকে সুন্দর করে এগিয়ে নিয়ে যাই। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।